এনসিপির সাথে আমাদের কয়েক দফা বৈঠক হয়েছে, শীর্ষ নেতৃত্ব পর্যায়ের সাথে বৈঠক হয়েছে, আলোচনা হয়েছে। কিন্তু এনসিপির কিছু নেতাকর্মীর অহমিকার কারণে, কিছু নেতাকর্মীর ভুলভাল বক্তব্যের কারণে জিনিসটা এখন থেমে আছে। একবারে যে নিঃশেষ হয়ে গেছে তা না, জিনিসটা কি ধরনের বক্তব্য এসেছে? তাদের কিছু নেতাকর্মীর অহমিকা, গণ অধিকার পরিষদ এনসিপির ফর্ম পূরণ করে এনসিপিতে যুক্ত হবে। অথচ দেখেন, গণ অধিকার পরিষদ যদি বলে 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে আমাদের জন্ম, আজ 25 সালে দীর্ঘ 7 বছরে শুধুমাত্র সেই সময় গণ অধিকার পরিষদ আমরা গঠন করছি 2021 সালে, সেই সময় ছাত্র অধিকার পরিষদ, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেই সময় কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক ছিলাম। তো 18 সাল থেকে 25 সালের আপনার যে আন্দোলন সংগ্রামগুলো দেখেন সারা দেশে, সেই সময় কিন্তু ছাত্র অধিকার পরিষদ, বিশেষ করে আমাদের গণ অধিকার পরিষদের সংগ্রামী বর্তমান সভাপতি নুরুল হক নূর যখন ডাকসুর বিপি হয় এবং তার আগে পরবর্তীতে আমরাই কিন্তু সব সময় এই ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি এবং বিশ্ববিদ্যালয়গুলোতে যে প্রতিবাদের যে একটা মশাল, সেই প্রতিবাদের মশাল কিন্তু আমরাই জারি করেছি এবং আমরাই কিন্তু সেই প্রতিবাদের মশালের নেতৃত্ব দিয়েছি। তো আমাদের সারা দেশে 64টা 79টা ইউনিট গণ অধিকার পরিষদের ছাত্র, যুব, শ্রমিক, এমনকি পেশাজীবী অধিকার পরিষদ এবং প্রবাসীদের নিয়ে প্রবাসী অধিকার পরিষদ, আমাদের যে সহযোদ্ধা যারা রয়েছে তারা কিন্তু ফ্যাসিবাদী হাসিনার আমলের তৈরি করা যে নির্যাতন উপেক্ষা করে সেই সময় কিন্তু আমাদের এই সহযোদ্ধাগুলো হয়েছে। এটা কিন্তু কোনো তদবির বা সুযোগ সুবিধা নিয়ে হয় না। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি দেখেন, গণ অধিকার পরিষদে একমাত্র রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে প্রথমে ছাত্র অধিকার পরিষদ আমরা গঠন করি, পরে যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, পেশাজীবী অধিকার পরিষদ এবং প্রবাসীদের নিয়ে প্রবাসী অধিকার পরিষদ গঠন করে তারপরে কিন্তু আমরা গণ অধিকার পরিষদ গঠন করি। তারপরে তো ওই জায়গায় যখন তাদেরকে আমরা রাজপথে যখন আগে দেখি নাই, 5 তারিখের আন্দোলনকে তার আগে তারা যখন বলে গণ অধিকার পরিষদের নেতাকর্মী আপনার এনসিপির ফর্ম পূরণ করে যুক্ত হতে হবে, এই সময় অহমিকা তো আমাদের নেতাকর্মীরা মেনে নেয় না। সে জায়গায় আমরা তাদের প্রস্তাব দিয়েছিলাম, এই জায়গায় 2টা প্রস্তাব হতে পারে। একটা হলো তারা গণ অধিকার পরিষদে আসবে, অথবা যেহেতু তরুণদের 2টা দল গণ অভ্যুত্থানের ভূমিকা পালন করছে, 2টা মিলে একটা নতুন নাম হতে পারে। এই বিষয়ে এনসিপি বা গণ অধিকার পরিষদ কোনোটাই থাকবে না। আমাদের পক্ষ থেকে গণ অধিকার পরিষদে আসতে পারে, অথবা তারা 2জনে মিলে একটা নতুন নাম হতে পারে। এই বিষয়ে আমাদের নেতাকর্মীটা মোটামুটি প্রস্তাব দিয়ে, আমাদের নেতাকর্মীরা মোটামুটি এদিকে সায় হয়েছিল। আর এই জায়গায় শুধু গণ অধিকার পরিষদের তো বিষয় না, আমাদের যে সহযোগী অঙ্গ সংগঠনগুলো রয়েছে, বিশেষ করে আমাদের যে ভাতৃপ্রতিম সংগঠন, এদেরও তো একটা বিস্তর আছে। শুধু গণ অধিকারের এনসিপি যুক্ত হয়ে গেল, আমাদের বাকি যে অঙ্গ সংগঠনগুলো, সহযোগী সংগঠনগুলো আছে, তাদেরও তো একটা বিস্তারের একটা বিষয় আছে। আর আপনি যদি গণ অধিকার পরিষদ এনসিপিতে যায়, এটা আমাদের নেতাকর্মী কখনো মেনে নেয় না। বিশেষ করে যারাই ওই জায়গায় আছে, তারা তো একসময় নুরুল হক নূরের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করছে সবাই আপনার একসময়। এখন যারা বড় কথা বলে, নুরুল হক নূরের অবস্থানটা কি দাঁড়াবে যদি নতুন একটা দল হয়? নুরুল হক নূরের নেতৃত্বে হতে হবে এই জায়গায়। নতুন একটা দল হলে নুরুল হক নূরের নেতৃত্ব হবে, কারণ সবসময় তো যারাই ছিল এনসিপি, যারাই গঠন করছে, তারা তো একসময় নুরুল হক নূরের কর্মী ছিল। নুরুল হক নূরকে নেতা মেনেই তো তারা একসময় যুক্ত হয়েছে। এই সময়টা তো হয়েছে, তারা যদি বলে তাদের ফর্ম পূরণ করে ওই জায়গায় যাইতে হবে, জুলাইয়ের আন্দোলনের বাস্তবতায় তো সামনে যারা ছিলেন সেটাও তো মেনে নেওয়ার একটা বিষয় কি নেই? তো জুলাই বাস্তবতা আপনি নুরুল হক নূরের অবদানকে অস্বীকার করবেন? নুরুল হক নূরকে যখন আপনার 19শে জুলাই, দিবাগত রাত 20শে জুলাই বলে তার বাসার দরজা ভেঙে, সেই সময় দরজা ভেঙে তাকে যেরকমভাবে বাসা থেকে নিয়ে গেল এমনকি নিয়ে তাকে 2 দিন আমরা তাকে খোঁজ পাই না। সেই সময় কোনো টেলিভিশন মিডিয়াও কিন্তু ছিল না, এমনকি আপনার এই চ্যানেল কোনো টেলিভিশন মিডিয়া ছিল না, শুধুমাত্র পত্রিকায় গেছে, কোনো মিডিয়াতে আমরা জানাতে পারি না। শুধুমাত্র সেই সময় বিবিসিকে জানিয়েছিলাম যে বিবিসি একমাত্র নিউজ করছে নুরুল হক নূরকে পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না সেই সময়। এমনকি শুধু এটা না, আপনি 2018 সাল থেকে 2025 সাল যদি বলেন, এই দেশে ফ্যাসিবাদী আধিপত্যবাদের বিরুদ্ধে আপনার প্রথমে যেটা বললাম, আবরার যখন শুধুমাত্র একটা স্ট্যাটাসের কারণে তাকে পিটিয়ে হত্যা করা হয়, সেই সময় আমরা ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়গুলোতে বলেন, অন্য রাজনৈতিক দল, অন্য সংগঠন যেখানে রাজপথে দাঁড়াতে পারতো না, আমরাই তখন প্রতিবাদের মশালটা জারি করছি এবং আমরাই রাজপথে আন্দোলন সংগ্রাম করছি। তাদেরকে যখন বলে তাদের ওই জায়গায় যুক্ত হতে, এটা তো কখনো নেতাকর্মীরা মানবে না।